তামিলনাড়ুর সুলুরে ভারত শুরু করল সর্বপ্রথম বহুজাতিক বিমান মহড়া, যার নাম দেওয়া হয়েছে তরং শক্তি 2024। এই মহড়ার ফলে আন্তর্জাতিক সেনা সহযোগিতার ক্ষেত্রে ভারত এক মাইলস্টোন তৈরি করতে যাচ্ছে। এই তরং শক্তি মহড়া 2024-এ 51টা দেশকে আমন্ত্রণপত্র পাঠানো হয়। সেখান থেকে 30টা দেশ অংশগ্রহণ করবে বলে সম্মতি জানায়, যার মধ্যে 10টা দেশ এই বিমান মহড়ায় তাদের বিমান ও নানা রকম সামরিক জিনিসপত্র পাঠাবে এবং 18টা দেশ এখানে বসে তারা অবজার্ভ করবে। এই বিমান মহড়াকে দুটো ফেজে ভাগ করা হয়েছে। প্রথম ফেজটা হবে তামিলনাড়ুতে 6ই আগস্ট থেকে 14ই আগস্ট পর্যন্ত, যাতে জার্মানি, ফ্রান্স, স্পেন এবং ইউকের মতন দেশ অংশগ্রহণ করবে, এবং দ্বিতীয় ফেজটা হবে যোধপুরে রাজস্থানে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, যেখানে অংশগ্রহণ করবে ইউএস, বাংলাদেশ, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, গ্রিস ও ইউএই। ভারতের বায়ুসেনা প্রথম দিনেই এরিয়াল এক্সারসাইজ ও জার্মান এনকাউন্টার পার্ট মহড়ায় নামে। এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী স্বাগতম জানান জার্মান এয়ার ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইঙ্গো গারহার্ডসকে। এই মহড়ায় এয়ার টু এয়ার রিফুয়েলিং, স্ট্র্যাটেজিক এয়ারলিফট, সিমুলেটেড কমব্যাট মিশন ও ইলেকট্রনিক ওয়েলফেয়ার এক্সারসাইজের এই পার্টগুলো থাকবে। Tarang Shakti is, especially for the three nations, France, Spain and Germany, part of a bigger deployment. We are deploying one time around the world this year, and it's overall 5 exercises. And for the German Air Force, it's the biggest and most complex deployment we ever did. But it's much more than doing a military exercise. It's partnering around the globe. I'm pretty sure the next 2 weeks, I take the Indian motto, so to say, we will touch the sky with glory. Over the years now, we have been having a lot of bilateral exercises with many of our partners and friendly foreign countries. For example, with the Royal Air Force, with the French Air Force, the US Air Force, the Singapore Air Force, we have almost an annual exercise with them, a bilateral, either within the country or we go out there. But we've never tried to have a multilateral exercise. We were quite satisfied with what we were doing, and the takeaway from each of the exercises was, good enough learning value for us. So this is the time we realized that it's time now for us also to host a multilateral exercise. From the experience that we gained having taken part in such exercises across the globe, we wanted to put it in action here, and that's why we are here now. এখন আসা যাক ভারতের এই বহুজাতিক বিমান মহড়া করে কী লাভ। প্রথমত, এই মহড়ার প্রধান লক্ষ্য হল ভারতীয় বায়ুসেনাকে আরও মজবুত করা এবং বিশ্ব দরবারে ভারতের অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সেরা প্রতিরক্ষা কসরত আদান প্রদান করা, এবং দ্বিতীয়ত বিশ্ব দরবারে আত্মনির্ভর ভারতকে তুলে ধরা। আমাদের প্রতিবেদনটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান।